স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো। স্যার ওই দিনকে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার, অ্যাসাইনমেন্টে গ্রাফ থেকে আমাদের কিছু সমীকরণ বের করতে হয়েছিল। তো স্যার হ্যাঁ, গ্রাফ থেকে যে সমীকরণটা বের করছে ওখানে স্যার কি ওমেগা টি এর মানটা কি স্যার নির্ণয় করতে হবে, নাকি স্যার ওমেগা টি এর মানটা স্যার এমনি ওমেগা টি রাখি দিলেই হচ্ছে? স্যার আমি ওমেগা টি এর ডিপেন্ড মানটা করতেছে নির্ণয় করতে কোশ্চেনের চাই। উপর। কোশ্চেন কিরকম, কত নম্বর কোশ্চেন? স্যার ওই যে স্যার গ্রাফের থেকে ওই ইকুয়েশন বের করতে দিয়েছিলেন যে এখন স্যার এটা অ্যাসাইনমেন্টে। কত নম্বর কোশ্চেন দেখলে আমি বুঝতে পারবো ওমেগা টি কত নম্বর। স্যার 30 নাম্বারের পরে স্যার। আচ্ছা, আমরা তো এগুলো আলাদাই রাখবো, টিউটোরিয়াল সেশন রাখবো। তো আলাদা ক্লাস হয়ে যায়, এটা তো 2 সেকশন মিলে। ঠিক আছে, ওখানে তাহলে জিজ্ঞেস করো এটা। তোমাদের টিউটোরিয়ালটা প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে আলাদা টিউটোরিয়াল রাখবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমি মনে হয় তুমি যে আর কত আজকে ক্লাসটা শেষে অনেক কিছু বুঝে যাবা। তো এগুলো আমাকে আমাকে আর তো বলতে হবে না। আর এমনিতে ওভারঅল আমার যেটা মনে হচ্ছে, তোমার ওমেগা টিটা তোমার হলো কি এই সাইকেলটা। তো এখানের মধ্যে এটার ভ্যালুটা ডিপেন্ড করতেছে কোশ্চেন অনুযায়ী। এখানে তো তুমি এখানে বুঝে যাচ্ছ কোনটা, এটা কতটুকু সাইকেল এটা। তো এরকম আর কি মোটামুটি। স্ক্রিন কি সবার কাছে ক্লিয়ার আসতেছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার কিছু বলার ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার সেকেন্ড সেমিস্টার থেকে আমার স্টাডি অফ ছিল। তো এখন স্যার আমি আবার আমার বেসমেন্ট এখন সিক্স সেমিস্টারে। এগুলো আমি পরে শিখতে এগুলো স্যার। তুমি আলাদা করে বলবা, তুমি এখানে ক্লাসের মধ্যে বলবো না, এটা ক্লাস টাইম সবার কাছে। আচ্ছা স্যার। এটা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা হলো কি এখান থেকে শুরু করব, ফর্ম ফ্যাক্টর আর হলো বি ফ্যাক্টর। যদিও এটা আমরা হলো কি লাস্ট ক্লাসে একটুখানি বলে দিয়েছিলাম। তো, কারো কি মোটামুটি একটু খেয়াল আছে জিনিসগুলো কি? ফর্ম ফ্যাক্টর। তো উপরের ভ্যালুটা দেখো, কি বোঝা যাচ্ছে এটা কিসের ভ্যালু? ফর্ম ফ্যাক্টরের এই জিনিসটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কি কি ভ্যালু? এটা কি ভ্যালু বলো না? আমরা দুই ধরনের মান করছি কি এটা? এটা বলো কি? তোমরা তো যদি আনসার করে থাকো, অ্যাসাইনমেন্ট করলে তো পারার কথা, 34 জন সাবমিট করছো। এটাকে কি বলে? উপরেরটাকে কি বলে? উপরটাকে কি বলে, নিচেটাকে কি বলে? একজনও পারবো না? নিচেরটা কি অ্যাভারেজ বলো নাকি? আচ্ছা, এফেক্টিভ ভ্যালু কি কারো খেয়াল আছে? এফেক্টিভ ভ্যালু একজন বলো। এই আর এম এস ভ্যালুটা ইফেক্টিভ। এগুলো তো আপলোড হবে, তোমরা লজ্জায় পড়ে যাবা। এখানে তো লেখাই আছে রেশিও। দেখি ভিডিও অন করো তো, দেখি কে কে পারে। রোল 85 বলতে পারবা? এই আসিম, তুমি চুপ করে বসে আছো কেন? এটা বলো কি জিনিস? সরি স্যার, পারবো না। এই তুমি ক্লাস করো নাই আগেরটা? না স্যার, এর আগে এটা পাইনি। ঘুমের কারণে। আচ্ছা, আর আরএমএস ভ্যালু আর আরেকটা কি ভ্যালু বলছিলাম আমি, আরএমএস আর এফেক্টিভ ভ্যালু, এগুলো কি খেলা আছে যে এখানে জি স্যার। সরি স্যার, গত ক্লাসটা স্যার পাইনি আমি। আচ্ছা, রেকর্ডিংটা আমি আপলোড করে দিছি, তাহলে একটু দেখে নিও। আরএমএস ভ্যালু আর এফেক্টিভ ভ্যালু দুটো একই জিনিস। ঠিক ওকে আছে, স্যার। তাহলে এটা হলো কি দুইটার রেশিও। ফর্ম ফ্যাক্টর হলো কি এই দুইটার রেশিও। এটা রেশিও। রেশিও অফ এফেক্টিভ টু দ্য এভারেজ ভ্যালু। একটা কি দুইটা ভ্যালু করছে আমরা হলো কি, একটা আরএমএস ভ্যালু করেছি, আরএমএস যেটা ওইটা হলো কি এফেক্টিভ, কতটুকু আমার এফেক্ট করতেছে রিয়েলি, ওটা হলো কি আরএমএস ভ্যালু। আর একটা কি বলেছি, আর একটা হলো কি তোমার এভারেজ। এভারেজ ভ্যালু। তো দুইটা রেশিও করেছে, দুইটা রেশিও করেই এটা বের করেছে। তো তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে কোনটা বের করতে হয়েছিল, আরএমএস ভ্যালু না এফেক্টিভ ভ্যালু? স্যার এভারেজ ভ্যালু। দুটোটাই তো সেম। তো তোমরা মনে হয় অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, তাহলে লাস্টের দিকে এগুলো বের করতে দাও নাই। এখানে এগুলো এগুলো জমা দাও নাই তোমরা অ্যাসাইনমেন্টে? স্যার এগুলো দেন নাই তো। স্যার এগুলো দেন নাই তো স্যার। স্যার এগুলো তো স্যার আমি দিছি স্যার। এগুলো শুদ্ধ স্যার বলতে এগুলো হবে দেন না। নাই। এগুলো স্যার শুদ্ধ আপনি বলতে আমাদেরকে স্যার অ্যাসাইনমেন্ট। গ্রাফ থেকে স্যার সমীকরণ আর সমীকরণ থেকে গ্রাফ এই ধরনের অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলেন স্যার। হ্যাঁ স্যার, স্যার এগুলাই 29, দিছি। 30। আচ্ছা, তাহলে এখানে 29, 30। এখানে এটা না, আমি এটা বলছি, তোমরা মিস করছো এটা। 40, 41, 42 এটা ওয়েট করবা। তুমি পুরো দেখো না, রেকর্ডিং গুলো দেখো না। আচ্ছা স্যার, করব। এরপর আমি বা সময় বাড়া দিচ্ছি, সময় নেক্সট ক্লাস পর্যন্ত দিব। এই দুটো করলে, এগুলো করলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমাদের বের করতে করতে বলছে হলো কি
তোমরা ওই আন্দোলন করে আসছো তো সেজন্য একটু এখনো জিমের মধ্যে আছো। সমস্যা নাই, আমি আজকে ক্লাস বেশিক্ষণ নিব না, কারণ এগুলো হলো কি তোমার সবগুলো ইম্পর্টেন্ট টার্ম। আমি তোমাকে দুমদম পড়া চলে যাবো, দেখা যাবে তুমি জিনিসগুলো বুঝো নাই। এভাবে আমি আসলে মানে সিলেবাস শেষ করার পক্ষপাতী না। অল্প পড়াবো কিন্তু ভালো মতো পড়াবো, এগুলো তোমার একদম বেসিক। আমি চাই মানে আমি জিজ্ঞেস করার সাথে সাথে যেন তোমাদের সুরা পাতার মতো মুখস্থ থাকা দরকার এগুলো, ঠিক আছে? স্যার এই অ্যাসাইনমেন্টের 1D তে কি স্যার একটু প্রবলেম আছে হ্যাঁ, নাকি অ্যাসাইনমেন্ট মান 1D এটার তে? মধ্যে সবগুলো ভিতরে আছে, এগুলো সবগুলো অ্যাসাইনমেন্ট মান তো ওই স্যার 30 পেজ 1D করে। কি বের করা যাবে? স্যার আপনি তো নিচেরটার অ্যামপ্লিটিউড দেন নাই। এগুলো আমি অলরেডি ডিসকাস করছি, এগুলো আমি সব জিজ্ঞেস করতে, তুমি রেকর্ডিং দেখতে বুঝতে পারবা কি দিছি না দিছি, সবগুলো ডিসকাস করছি। তোমরা কোশ্চেন জিজ্ঞেস করছো, আমি ওখানে অলরেডি বলেছি কেমনে কিভাবে আনসার করতে হবে এগুলো, ঠিক আছে? তাহলে আমি এগুলো আর বলছি না, এখন তুমি দেখো লাস্ট ক্লাস দেখলেই পাবো ওখানে। তাহলে এই দুইটা রেশিও হলো কি, একটা হলো কি আরএমএস ভ্যালু, একটা হলো কি এভারেজ ভ্যালু। এটার হলো কি দুইটা রেশিও সেম। ফ্রি স্টার্টার প্রিফেক্টর এটা হলো কি তোমার ম্যাক্সিমাম ভ্যালু টু এ, আগেরটা হলো কি আরএমএস এর সাথে এভারেজ, আর এটা হলো কি ম্যাক্সিমাম ভ্যালুর সাথে, আর এটা হলো কি আরএমএস এর। দুইটা ডিফারেন্ট। একটা এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, এর বেশি কিছু না মোটামুটি। এই দুইটা ইকুয়েশন তুমি যদি মনে রাখতে পারো, একটা হলো কি আরএমএস এর সাথে, আর একটা হলো কি এভারেজের সাথে দুইটা রেশিও, আর একটা এখানে হলো কি তোমার যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম ভ্যালুর সাথে আরএমএস এর রেশিও যেটা আর কি, ঠিক আছে? এটার পর আমি চলে যাচ্ছি হলো কি তোমার এখানে অনেকগুলো কথা আছে সার্কিট। তোমরা তো ডিসি সার্কিটের ক্ষেত্রে এই ধরনের লোড গুলো তোমরা দেখছো, রেজিস্ট্যান্স, তারপর হলো কি ক্যাপাসিট্যান্স, তারপর হলো কি ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটর ইন্ডাক্টর, তারপর আরএল আরসি আছে, এই লোডগুলো দেখেছো। এখানে অনেকগুলো লেখা কথা বলে দেওয়া আছে, তোমরা হয়তো চট করে দেখলে জিনিসগুলো হয়তো বুঝবে না। তো আমি একদম সেজন্য ক্লাস করাটা দরকার। এগুলো অনেকগুলো স্লাইডের থেকে তুমি হলো গিয়ে জিনিসগুলো বুঝবে না, কিন্তু আমি যা বলবো ওগুলো যদি তুমি অল্প করে শুনতে, একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে জিনিসগুলো তুমি চট করে ক্যাচ করে ফেলতে পারবা। আচ্ছা, তোমার মধ্যে কয়জন অ্যাসাইনমেন্ট যারা জমা দিচ্ছ? আমি তো দেখেছি তোমরা দুইজন মনে হয় লিখছো। কয়জন জমা দিছো ওই পেজ 40 ওগুলা, 40, 41, 42 ওগুলা? স্যার আমি দিছি স্যার কত রোল কত? 34 স্যার 34। 34। আর কেউ? স্যার 1। হ্যাঁ। তো ওগুলা কি আমি ডিসকাস করেছিলাম মোটামুটি কেমনে কি আনসার? ইয়েস স্যার, তাহলে ইয়েস ঠিক স্যার। আছে, একজন পারলে বাকিরাও পারবে ইনশাল্লাহ। আর আমি তো এগুলো করাকরি করতেছি না, ইনশাল্লাহ তোমরা। স্যার এটা 1D পারি নাই স্যার, এটা 1D পারি নাই। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওগুলো ঠিক আছে। যদি তুমি না পারো আমি একটু আলাদা টিউটোরিয়াল রাখবো এটা। সবাইকে আনসার করতে দাও, কারণ আমি এখন বললে খালি এখানে এখন বললে খালি তুমি বুঝবে আর আরেকজন কেউ জি বুঝবে না। স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার ওকে স্যার। আগে আমরা আমরা যারা ট্রাই স্যার করি, আগের তারপর না পারলে আপনি একটা টিউটোরিয়াল দিবেন আর কি। নেক্সট আমি তো ক্লাস বলছি পর্যন্ত সময় দেন, প্রত্যেকটা তাহলে চ্যাপ্টার স্যার আমরা শেষে ওগুলো আমি করে আসবো। আলাদা সেকশন ওয়াইজ টিউটোরিয়াল রাখবো। এখন হলো কি আমি জি স্যার, ওইটাই ভালো হবে। স্যার অ্যাসাইনমেন্ট এটা যারা স্যার আমরা বাদ দিয়ে দিছি, নেক্সট অ্যাসাইনমেন্ট হিসেবে কি জমা দিয়ে দিব এটা? আবার আপলোড করতে পারবো তো, আবার আপলোড করে দাও, অথবা ওখানে আরেকটা ফাইল আপলোড করে দাও, তাহলেই হবে। জি জি স্যার। আর আমি পুরো সময় ফাইলটা বাড়িয়ে দেবো। স্যার পুরো ফাইলটা নিয়ে ফেলে আমি যদি নতুন করে আপলোড দিতে পারবো? হ্যাঁ পারবে, সমস্যা নেই। আমার ওকে স্যার। অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য হলো কি তোমরা পড়ালেখাটা করা, কারণ এগুলো প্র্যাকটিস করলে তোমার জিনিসটা টাচে থাকবে, প্র্যাকটিস না করলে তোমার টাচে থাকবে না, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো কি এখন আমরা চলো, এখন জিনিসটা হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সের জিনিসটা কি আমরা একটু দেখি। ইম্পিডেন্স আমাকে, ইম্পিডেন্স এক কথায় আমাকে কি আনসার দিতে পারবো? আমি একটু ওই দিন বলেছিলাম অল্প করে, তার মনে আছে একটু দেখি আগের ক্লাসে, একদম অল্প কথা। আমি আজকে ক্লাস বেশিক্ষণ নিব না, সমস্যা নাই, হয়তো 9টা বাজে শেষ করে দিব। অল্প পড়ি কিন্তু আমরা ভালো মতো পড়ি। ইম্পিডেন্স হলো কি এসি রেজিস্ট্যান্স, ঠিক আছে? তোমার এগুলা ভাইবার মধ্যে জিজ্ঞেস করবো। আমি তোমাকে এখন 1201 এর হয়তো 1202 যেটা হলো কি ল্যাবের, ওইটা তোমাকে বের কয়েকটা কোশ্চেন আমি দেখাই দেবো, মানে ছোট ছোট কোশ্চেন, এখান থেকে কতগুলা এমসিকিউ হবে। তো এসি রেজিস্ট্যান্স আমরা এই জিনিসটাকে কেমনে রিপ্রেজেন্ট করি, এই দেখো যে বক্সটা করে দিচ্ছি এখানে, এইভাবে আমরা ইউজুয়ালি হলো কি ভোল্টেজ অথবা কারেন্টের গুলো রিপ্রেজেন্ট করি। একটা হলো কি জেড থাকে, আর একটা হলো কি অ্যাঙ্গেল থাকে। এটা হলো কি মোটামুটি আমরা রিপ্রেজেন্ট করি। এখানে বাকিগুলো যেগুলো কথাবার্তা বলেছে এখান থেকে তোমরা, আমি মানে যে কথাগুলো বলবো এগুলো হলো কি এখানে সামারাইজ করা থাকবে। তো একটা হলো কি জেড অথবা হলো কি অ্যাঙ্গেল দিয়ে তোমার এটাকে ওভারঅল সামারাইজ করা থাকে। ভি বাই আই, ভি বাই আই করলে কি হয়, এটা ভি বাই আই মানে তো রেজিস্ট্যান্স, ঠিক আছে? কিন্তু হলো কি এসি সার্কিটের জন্য। তাহলে ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্সটা হলো কি এসি এসি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে দেখো অনেক ধরনের বিভিন্ন ধরনের লোড গুলো দেয়া আছে। বিভিন্ন ধরনের লোড গুলো কি আর এল সি, আর এল সি, এগুলো হলো কি একটা একটা আলাদা আলাদা।
একটা একটা আলাদা আলাদা। এটা যেরকম আমরা দেখতেছি এটা একটা লোড, পরে এল একটা লোড, সি একটা লোড, এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন এখানের মধ্যে কি বসালে, আর বসালে কি হবে, এল বসালে কি হবে, সি বসালে কি হবে, আমি একটা একটা করে দেখতে থাকবো। ঠিক আছে, প্রথমে আমি দেখবে এখানে অনেকগুলো কথাবার্তা বলে দেওয়া আছে এই ধরনের। এগুলো তোমরা একটু পরে বুঝে যাবা, ঠিক আছে, আমি এখানে আলাদা করে আর বুঝাচ্ছি না। আমি দেখবো হলো কি প্রথমে আর এল ক্ষেত্রে, যেহেতু এখানে আমরা এই ধরনের সিগন্যাল গুলো করছি, ভোল্টেজ আর কারেন্টের এই ধরনের সিগন্যাল গুলো পরে ফেলছিলাম ফিগার 14.5 এর। এগুলো ফিগার 14.5 এর এই ধরনের ফিগার কি আমরা পড়ছি অলরেডি, অ্যাসাইনমেন্ট করছো হ্যাঁ না? স্যার করছি, জি স্যার। হ্যাঁ করছি। এখানে কোনটা লিডিং কোনটা লেগিং? স্যার জি স্যার, এখানে আরেকবার বলেন। সেম স্যার, দুটোই সেম। 14.5 এ পয়েন্ট ভোল্টেজ স্যার, আর কারেন্টের মধ্যে কোনটা লিডিং কোনটা ল্যাগিং? স্যার দুটোই তো সেম। দুটোই তো সেম সেম স্যার। সেম ফেজ, এটাকে বলা হলো কি দুইটা সেম ফেজের মধ্যে আছে। এটা হলো কি পিওর রেজিস্টিভের ক্ষেত্রে, যখন হলো কি পিওর রেজিস্টিভ হবে। পিওর আর রেজিস্টার। হ্যাঁ, পিওর রেজিস্টিভ মানে আইডিয়ালি হলো কি রেজিস্ট্যান্স হলো কি একদম পারফেক্ট রেজিস্ট্যান্স। আইডিয়ালি পারফেক্ট রেজিস্ট্যান্স ওরা যে মানটা ধরে বের, এটা হয় না, অনেক কিছু কথাবার্তা আছে এখানে। তো যারা বই থেকে পড়বা ওরা সবসময় এগুলো বেনিফিটেড হওয়া, সবসময় এগুলো বই বয়েল স্টেটের বই থেকে আছে, এই ফিগার গুলো সবগুলো বয়েল স্টেটের বই থেকে। আর খুব ডিটেলস কথাবার্তা আছে, তো তোমরা এইভাবে রিপ্রেজেন্ট করে, যেটা ইকুয়াল টু আর আর হলো কি অ্যাঙ্গেল 0 ডিগ্রি দিয়ে। ঠিক আছে, ভিতরে কথাবার্তা আছে, ওগুলো তো আমি একটু পরে আসতেছি। দেখি আবার আমি নোটটা চেঞ্জ করি, নোটটা চেঞ্জ করে আমি আসতেছি এল এর মধ্যে। যদি আমি এল দিই তাহলে কি হবে, কোনটা লিডিং কোনটা ল্যাগিং কেউ না বুঝলে বলো। স্যার বি হচ্ছে লিডিং, রেডি হবে। বি ভোল্টেজ লিডিং, আইটা হচ্ছে যেটার লিডিং। মাথা আগায় থাকবে, যেটার মাথা আগায় থাকবে ওইটা হলো কি ওইটা লিডিং। লিডিং। দেখো বক্স করে দিচ্ছে, এই মাথা কার? স্যার এটা হচ্ছে ভি বলতেছে বি এর। হ্যাঁ, তাহলে এখানে এটা এখন যখনই আমি হলো কি ইন্ডাক্টর আউটপুট করব, এই ধরনের ইন্ডাক্টর আউটপুট করব, তখন সবসময় কি দেখবো আমরা, এরকম ভোল্টেজটা হলো কি লিডিং। এটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, এই দেখো আই লিখছে না? আচ্ছা, স্যার কেমন রিপ্রেজেন্ট করছি এটা আমি পরে দেখি। তাহলে আবার আরেকটা দেখি আমরা, এল দেখলাম, আবার দেখি ক্যাপাসিটরটা। এখানে তিনটা সাইড দেখাচ্ছে এখন। তাহলে এখন দেখো আপলোড করলাম কি ক্যাপাসিটর আপলোড করলাম না? ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে তাহলে? আই আই লিড করবে, আই লিডিং করবে। তাহলে আমি তিনটা কেস দেখাচ্ছি, একটা আর, একটা এল, একটা সি। আর এর ক্ষেত্রে কি হবে? একটা সি। সেম। আর একে তো সেম থাকবে, বি আর সেম ফেজ হবে স্যার। হ্যাঁ, কোনো ডিফারেন্স করে না। যেটা হলো কি এটা এটা দেখালাম আর, তারপর হলো কি 55 থেকে আমি চলে গেছি ডাইরেক্ট 58 এ। এল এর ক্ষেত্রে কোনটা লিড করবে? বি। ভোল্টেজ তারপর অলওয়েজ আই। লিডিং, কতটুকু লিড করবে? 90 ডিগ্রি। কেন এগুলা 90 ডিগ্রি লিডিং, এগুলা আর একটু ডিটেইলস আমরা দেখবো ইনশাআল্লাহ। স্যার এল এর ক্ষেত্রে কি অলওয়েজ ভিটা লিডিং করবে? অলওয়েজ লিডিং, এগুলো হলো কি ক্যারেক্টারিস্টিক, এগুলো ও ক্যারেক্টারিস্টিক। আচ্ছা। এবং এগুলো তোমাদের আলাদা আলাদা তোমার ল্যাব আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ল্যাব আছে কেন। তো ল্যাবের ক্ষেত্রে আর একটু ডিটেইলস আমি ওখানে পড়াবো। তো আমি অলরেডি বলছি তোমাদের জিনিসগুলো রেকর্ডিং করার জন্য, হয়তো 2 সপ্তাহের মধ্যে। আর আমরা ইউজিসির কাছে অ্যাপ্লাই করছি যে আমরা এরকম রেকর্ডেড রেকর্ডেড কি বলবো, ভিডিও দিয়ে আমরা ল্যাব ক্লাস নিতে পারবো নাকি। তো ওরা আবার জিজ্ঞেস আমাদের করছে ল্যাব কি অনলাইনে হবে? হ্যাঁ, ল্যাব আমি ওই আমাদের তো যে শাফি ভাই আছে ওনাকে অলরেডি, মানে আমরা বলছি, ইনস্ট্রাকশন দিচ্ছি ল্যাব ইনস্ট্রাক্টরদেরকে যে ওনারা ভিডিও করে করে আমাদেরকে আপলোড করে দিলে লিস্ট তোমরা একদম কিছু না হলে কিছু আইডিয়া পাবা। এরপর আমরা তোমাদের ইজি হবে, ঠিক আছে, তোমরা আগে থেকে জানবা কি করতে হবে না করতে হবে। হয়তো আমরা আলাদা আলাদা তোমাদেরকে বাসের ব্যবস্থা করে, মানে ওরকম ডিস্টেন্স গ্রুপ করে দিয়ে একদিন অথবা 2 দিন নিয়ে গিয়ে দেখা দিয়ে আসবো আর কি, এরকম একটা সিস্টেম করার চিন্তা ভাবনা করছি। কারণ এই ল্যাবটাতে তো তোমার লিস্ট কিছু হলে দেখতে হবে, অন্য কিছু ল্যাব আছে ওগুলো তোমার না দেখলে সমস্যা নেই। আচ্ছা, আর 20 মিনিট আছে, 20 মিনিটের মধ্যে আমি দেখি কতটুকু প্রোগ্রেস করতে পারি। আজকে যেহেতু তোমরা আবার মানে ক্লাস ব্যাক করছো, হয়তো তোমার অনেক কিছু টাচ করতে একটু সময় লাগবে, সেজন্য আমি খুব বেশি আর যাচ্ছি না আর কি এখানে। দেখো তাহলে আর এর মধ্যে এখানে আর এর মধ্যে জিনিসটা কেমনে রিপ্রেজেন্ট করছে দেখো, ভি ইকুয়াল টু কেমনে রিপ্রেজেন্ট করে এটা, ভি এম ওমেগা টি। আর কারেন্টের ক্ষেত্রে আই ইকুয়াল টু ভিএম
sin omega t কিছু করে ভি ভি ডিভাইড বাই আর করে বাকিটুকু বের করছে। শুধু আরটা কোনো দিছি অ্যাঙ্গেল নাই কিন্তু দেখো দুইটাই একই। তাহলে যেটা জেড আর যেটা বের করছে আর অ্যাঙ্গেল হলো কি 0, কারণ দুইটার মধ্যে ডিফারেন্স কোন কিছু ডিফারেন্স নাই, কারণ কি বক্সের মধ্যে এটা লিখছে। তাহলে আর একটা হলো কি ইজি, কম্পারেটিভলি ইজি জিনিস। এরপর আসতেছে হলো কি এল একটা দেখি। এখন এল একটাতে আবার হলো কি ভি আগে আছে না, জি স্যার। এটাকে কেমনে লিখবো? তাহলে ওমেগা টি প্লাস 90 লিখবো না? জি স্যার, 90 ডিগ্রি আগে সেজন্য। 90 ডিগ্রি আগে। তারপর এবার কি আমার ইম্পিডেন্স বের করার জন্য এসি রেজিস্ট্যান্স বের করার জন্য কি করতে হবে? সেম ভিএল বাই আইএল। জি স্যার। ঠিক আছে, তখন ওমেগা এল যেটা আছে সেটাকে আবার রিপ্রেজেন্ট করছে এক্সএল দিয়ে। আচ্ছা এখানে কি পাসওয়ার্ড আছে নাকি, কেউ বসে আছে নাকি? ঠিক আছে, তাহলে ওমেগা এল 90 ডিগ্রি আসলো। ঠিক আছে, সো অপোজিশন ইজ আ রিঅ্যাকশন। তাহলে এটা দিয়ে তাহলে এক্সএল 90 এটা আমি কি বুঝতেছি, তোমাকে যদি এটা রিপ্রেজেন্ট করতে বলে তাহলে মানে এই ইকুয়েশনটা দিয়ে দিলে আইএল ইকুয়াল জেড এল ইকুয়াল টু এক্সএল 90, তাহলে তুমি এটা এঁকে দিতে পারবে না? এই জিনিসটা পুরোটা এঁকে দিতে পারবো না? জি স্যার। সেম উল্টোভাবে যদি আমি এই থেকে করে দিই তাহলে তুমি এটার ইকুয়েশনটা লিখতে পারবো না? স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে যদি অ্যাঙ্গেলের মান চেঞ্জ করে দেন তখন কিভাবে আঁকবো? অ্যাঙ্গেল এটা তোমার হলো কি আইডিয়াল কেসের ক্ষেত্রে অলওয়েজ 90 ডিগ্রি। এখন এটা হলো কি একটু এদিক সেদিক হতে পারে, 85 অথবা 92 এগুলো এরকম হয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি বুদ্ধিমান হও তাহলে কোনটা লিডিং এখান থেকে তুমি লোড কিরকম আছে এটা বুঝে ফেলতে পারবা। কোনটা লিডিং ভোল্টেজ থেকে কারেন্ট কোনটা লিডিং এটা থেকে আমরা এগুলো ম্যাথ করবো, 2-4টা ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে জি স্যার। লিডিং এটা গেল। এরপর কি ক্যাপাসিটরটা গেল। ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন আমরা দেখবো হলো কি এটা লিডিং। ঠিক আছে, বাকিটুকু বুঝে যাবে না এখান থেকে। ক্যাপাসিটরের ক্ষেত্রে সি ডিভি বাই ডিটি। আচ্ছা, ক্যাপাসিটরের ক্ষেত্রে তোমাদেরকে এই যে এই ইকুয়েশনটা স্পেশালি আমরা হলো কি 1101 এ শেষের দিকে পড়েছিলাম, বয়লের স্কুলের বই থেকে ক্যাপাসিটরটা কেমনে রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনটা আমরা পড়েছিলাম। তোমরা মনে হয় ছোট করে একটা থিওরি লিখছিলে ক্যাপাসিটর প্যারালালের ক্ষেত্রে। ক্যাপাসিটর এগুলো কি খেয়াল আছে? ক্যাপাসিটর সিরিজ করলে কি হয়, ক্যাপাসিটর প্যারালাল করলে কি হয়? জি স্যার। খেয়াল আছে? তো এই ধরনের ইকুয়েশনটা তোমরা পড়ছিলা। ঠিক আছে, কেন কেন ডিফারেন্সিয়েশন করব, কেন ইন্টিগ্রেশন করব, এই জিনিসগুলো আমি আগে ডিসকাস করেছিলাম। তোমাদেরকে একটা এক্সাম্পল করেছিলাম আমি কখন ডিফারেন্সিয়েশন করব এরকম। খেয়াল আছে তোমাদের? কফির একটা এক্সাম্পল বলেছিলাম, টুবি সেকশনের মধ্যে এটা আপলোড করে দেওয়া আছে, তারেক আপলোড করছিল, দেখতে পারো গ্রুপের মধ্যেই আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি। একটা হলো কি তোমার সেম তোমার আগের মতো একটা কারেন্টের, আর একটা হলো কি ভোল্টেজের। ওইটা করে ভোল্টেজ কারেন্ট করে এটা আমরা দুটো যদি আমরা ডিভিশন করি, একটা হলো কি কারেন্টের এটা এই ইকুয়েশনটা আইসি ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি এটা করলাম। আর একটা হলো কি তোমার ভোল্টেজেরটা করুন ভিসি, এটা থাকতেছে দুইটা করে আমার ভিসি ইকুয়াল টু এটা আসতেছে ভি এম ফর অ্যামপ্লিটিউড, এটা হলো কি ওমেগা টি। এটা করে যদি আমি দুইটা ডিভাইড করি এটার মধ্যে আমার 90 ডিগ্রি ডিফারেন্স থাকতেছে। ঠিক আছে, তাহলে হলো কি এটা এরকম আসতেছে 90 ডিগ্রি, এখানে হলো কি লিডিং আসতেছে। তাহলে মোটামুটি বুঝে গেছে ক্যাপাসিটরের ক্ষেত্রে হলো কি কারেন্ট লিডিং আর হলো কি ভোল্টেজ ল্যাগিং। তাহলে আমার এই তিনটা সার্কিট মোটামুটি বুঝে গেছে। আর এল সি, এরপর বাকিগুলো আসতেছে আর এল এল সি আর এল সি, এই ধরনের বাকিগুলো সবগুলো আসবে। এবার আমরা আরো একটু ডিপের মধ্যে যাব। ঠিক আছে, প্রথমে হলো কি এই স্লাইডটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখানে হলো কি কোনো ফেজ বন্ধে থাকবে না। এখন এখান থেকে কি আমরা পাওয়ার বের করতে পারবো? পাওয়ার বের করতে পারবো? হ্যাঁ পারবো তো। পাওয়ারের ইকুয়েশনটা কি কারো খেয়াল আছে? স্যার ভি স্কয়ার বাই আর। ভিআইও আছে, ভিআই। আমাদের তো ভোল্টেজ ইকুয়েশন আছে না? ভোল্টেজের ইকুয়েশন আমরা জানি না, কারেন্টের ইকুয়েশন আমাদের আছে না? জি স্যার। তাহলে এটা থেকে আমাদের এটা বের করা ইজি না? টি ইকুয়াল টু ভিআই করলে। यस सर। তাহলে দুইবার, একবার হলো কি sin ওমেগা টি, sin ওমেগা টা দুইটা করে কি হয়ে গেছে এখানে sin স্কয়ার ওমেগা টি হয়ে গেছে। ঠিক আছে,
জি স্যার। তারপর এখানে তোমাদের ট্রাইগোনোমেট্রির যেটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের মনে আছে 2 sin স্কয়ার ওমেগা টি ইকুয়াল টু 1 মাইনাস cos 2 ওমেগা টি। এটা খেয়াল আছে? Yes. এটা হলো কি ট্রাইগোনোমেট্রির সূত্র। এটা খেয়াল আছে এই সূত্রটা? Yes, sir. ওখান থেকে করে এটা এরকম দুইটা আলাদা আলাদা টার্ম বের করে নিছে, Vm বাই Im, ঠিক আছে? আচ্ছা, এই তোমাদের আপাতত পাওয়ারের ক্যালকুলেশন গুলা আর একটা হলো কি ইজি, এরপর থেকে তোমার একটু কমপ্লেক্স হয়ে যায়। তো পাওয়ার ক্যালকুলেশন এগুলো আসলে তোমাদের যেটা সিলেবাসে দেখবে ওখানে হলো কি এত ডিটেলস নাই। তো আমি এগুলোর আর ডিটেলসে যাব না। তো একটু একটু খালি এভারেজ দেখা দিয়ে কেমনে কি বের করে দুটো জায়গায় দেখা দিয়ে আমি চলে যাব। একটু তোমাদের তারপরও আমি এটা দেখা দিব কেমনে জিনিসটা বের করেন। এই জিনিসটা আমি একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই। আমার এখানে আসলে এটা নাই তো, পাওয়ার পয়েন্টের আর একটু যেটা অ্যাডভান্স ভার্সন ওইটা থাকলে আমি তোমাদেরকে হয়তো আর একটু ইজিলি দেখা দিতে পারতাম আর কি, এখানে ড্র করে। এই অপশনটা নাই এখানে। সমস্যা, আমি স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি, স্ক্রিনশট দিয়ে ড্র করে দেখাচ্ছি। আচ্ছা, না বুঝলে বলবা। আমাদের ক্লাস এমনিতেও 40 মিনিট, তো হয়তো 9টা বাজে শেষ হয়ে যাবে আর কি। কালারটা চেঞ্জ করি তাহলে। এই ধরনের আমরা হলো কি দেখলাম, এটা হলো কি আমরা ভোল্টেজটা আঁকলাম, ঠিক আছে? এরপর হলো কি কারেন্টটা আঁকলাম। এখন এই ইকুয়ালটা আমরা কি বলতেছি? V into I না? Yes, sir. ঠিক আছে, তাহলে মনে করো এখানে হলো কি 2 আর এটার ক্ষেত্রে হলো কি 2, তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার কত হবে? 4 হয়ে যাবে, অথবা এটা মনে করো 4, এটা যদি 4 হয় পাওয়ার কত হবে? 4 দিয়ে গুণে 8 না? Yes, sir. তাহলে এটার ক্ষেত্রে আমার পাওয়ারটা আঁকা ইজি। পাওয়ারটা আমি আরেকটা কালার দিয়ে আঁকি। পাওয়ারটা আমি কি দেয় এরকম হবে, এখানে 8 হবে, উপরে কত 8 পর্যন্ত যাবে, আর নিচেও কত যাবে? 8 পর্যন্ত। 8 পর্যন্ত যাবে। এটা আমার কারণ দুটো একই ফেসে, তাহলে এখানে এটা এই দুটো গুণ করলে পাওয়ার 8 পর্যন্ত যাবে। এই জিনিসটা হলো কি তোমার এখানে বোঝানো হয়েছে, বুঝছো? সেম হলো কি এই জিনিসটা বোঝানো হয়েছে। তোমার যদি আর একটু এটা আমি যে যে ফিগারটা আঁকছি এটা হলো কি সিম্পলিফাইড পাওয়ার ছবি, কিন্তু আমার আর দুইটা টার্ম আছে। একটা দেখো পি এর ভ্যালুর ক্ষেত্রে একটা হাফ হাফ টার্ম আনসার না, এখানে একটা এই যে এখানে একটা হাফ টার্ম আছে, এখানে একটা হাফ টার্ম আছে। এগুলো করতে গিয়ে ওদের হলো কি যেমন এটা করছে হলো কি ভিএম আইএম হাফ এই টার্মটা আছে, তারপর হলো কি ভিএম আইএম হলো কি এটা যে 8 পয়েন্টটা দেখাচ্ছে এটা হলো কি এটাই। তাহলে ভিএম আইএম এর হাফ কত? যদি এটাকে আমরা 4 করি, ভিএম আইএম হলো কি এই পয়েন্টটা, ভিএম আইএম যেটা দেখাচ্ছি এটা একদম টপ পয়েন্টটা। আর এটা ভিএম আইএম বাই 2 করলে তাহলে কত? এটার হাফটা হবে, এটার হাফটা এখানে, ঠিক আছে? আর একটা যদি কি cos 2 ওমেগা টি, তাহলে এটা কিরকম হবে? উপরেরটা তোমার যদি sin ওমেগা টি তে হয় তাহলে হলো কি নিচের দিকে আসলে এটা হলো কি cos ওমেগা টি হবে, এই টাইপের আর কি। ঠিক আছে, তোমরা এতটুকু কমপ্লেক্স এটা আঁকার দরকার নেই, এরপর টার্মগুলো আরো কমপ্লেক্স হবে। একদম সিম্পলিফাইড এর মধ্যে তোমার এটা এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে মোটামুটি তুমি বুঝতে পারছো আর কি, পাওয়ার জিনিসটা বুঝতে পারছো। এরপর আমরা ম্যাথ গুলো করবো। মোটামুটি বেসিক জিনিসগুলো আমাদের এখানে লাগবে। আমরা কি পাওয়া প্রথমে দেখছিলাম কি আমরা ডিফারেন্ট লোড গুলো দেখছি কি আর এল সি, আর হলো কি তোমার জেড ম্যানেজারের ইম্পিডেন্স। ইম্পিডেন্সটা কি কি জিনিসটা কি বলছে আবার বলো কেউ? Impedance বলতে এসি রেজিস্ট্যান্স। এসি রেজিস্ট্যান্স স্যার। এসি রেজিস্ট্যান্স এটা আমাদের বের করতে হবে। এগুলো যদি আমরা মোটামুটি বুঝতে থাকি তার হলো কি এই এল লোড করলে ওখানে হলো কি তোমার
ভোল্টেজটা সবসময় লিডিং করে থাকবে, সি এর ক্ষেত্রে হলো কি কারেন্টটা সবসময় লিডিং থাকবে। এগুলো যদি আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে আমরা ম্যাথ গুলো করার জন্য এখন রেডি। ঠিক আছে, আমি তাহলে এই জিনিসগুলো স্কিপ করতেছি, পাওয়ারের জিনিসগুলো, এগুলা একটু কমপ্লেক্স না, তোমাদের যদি একে একে দেখা যেতে পারে, যারা তোমরা একটু ম্যাথে ভালো, ট্রাইগোনোমেট্রিতে ভালো, ওরা তোমরা একটু দেখতে পারো। আমার মনে হয় একটু যারা ভালো ওরা ভিতরে গিয়ে দেখলে বুঝতে পারবা। আর এই জিনিসগুলো নেওয়া হয়েছে করকরনের বই থেকে। তোমরা এই ব্লু টাইপের জিনিসগুলো হচ্ছে বয়েলেস্টের বই থেকে, আর ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো আছে এগুলো নেওয়া হয়েছে করকরনের বই থেকে, এগুলো করকরনের বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা মনে হয় এখন আমরা ম্যাথ করার জন্য রেডি। আমরা তাহলে আর এল ব্রাঞ্চ এগুলো একটু স্কিপ করতেছি আমি এখন, আমরা এগুলো আর একটু কমপ্লেক্স দেখি, আমরা একটা ম্যাথের মধ্যে চলে যাই। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এখন আমরা ম্যাথ শুরু করার জন্য রেডি। ঠিক আছে, এই ধরনের জিনিস তোমাদেরকে দিয়ে দিবে, সলিউশনগুলো আমরা ডিলিট করে দিই। The voltage across a resistor is indicated. Find the sinusoidal expression for the current if the resistor is 10 ohm. কিছু বুঝা গেছে? কিছু বুঝা গেছে? রেজিস্টর 10 ওহম বলেছে, মানে আর কত তাইলে এখানে? আর স্যার এটা কি রেজিস্টিভ ওহম না? ইয়েস স্যার। তাহলে এখানে ভোল্টেজ তো কোনটা দিলেন? দুইটা ভোল্টেজ দিছে, একটা এটা ভোল্টেজ দিছে আর একটা এটা ভোল্টেজ দিছে। তাহলে তোমাকে দুইটা আলাদা আলাদা, মানে যেহেতু দুইটা আলাদা আলাদা সোর্স, তাহলে দুইটা আলাদা আলাদা ফিগার আঁকতে, মানে সলিউশন আঁকতে পারবে। আগে তোমাকে কি বের করতে বলছে? স্কেচ করতে বলছে, বি আর আই কার্ভ আঁকতে হবে আর কি দুইবার। হ্যাঁ, দুইবার ড্র করতে হবে। তাহলে আই এর ক্ষেত্রে কি কোনো ফেজ ডিফারেন্স থাকবে এখানে? স্যার না। না স্যার। না স্যার। আই এর ভ্যালুটা কি বের করে নিতে হবে? না স্যার। আই এর ভ্যালু তোমার দেয়া আছে? দেয়া নাই, এটা বের করে নিতে হবে। তাহলে আই এর ভ্যালু কেমন করতে হবে? ভি বাই আর, সিম্পল জিনিস। তোমার ভি ও দেয়া আছে, আরো দেয়া আছে, এখান থেকে কারেন্টের ভ্যালুটা বের করে নিলে, আর হলো কি ইকুয়েশনটা হলো কি সেম এটাই হবে। সাইনুসয়েডের সাথে যে ওমেগা টিটা দেয়া আছে ওই ভ্যালুটাই এখানে হবে। বুঝা গেছে এটা? ভি আর আই এর থেকে তোমার বাকিটুকু তুমি ড্র করে নিলাম। ঠিক আছে, বুঝা গেছে? পরেরটাও সেম। পরেরটা থেকে এক্সট্রা 60 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এর কি কোনো কি এক্সট্রা 60 দিয়েছে, এটা হলো কি ওভারঅল ফুল সিগন্যালের। এখানে আমাদের হলো কি তাহলে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। ঠিক আছে, তারপর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এই জিনিসগুলো দেখো কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তো এগুলো তোমাদের আমি ইউজুয়ালি অ্যাসাইনমেন্টের মধ্যে করাতে থাকি আর কি। তোমরা আগে অ্যাসাইনমেন্ট 1 জমা দাও, তারপর এগুলো তোমরা জমা দিবা। এগুলো ছোট ছোট জিনিস, জাস্ট প্র্যাকটিস করতে থাকলে তোমাদের স্কিল বাড়তে থাকবে। বিভিন্ন স্কিল দিয়ে দেওয়া আছে, এগুলো তোমাদের সিএল যেগুলো আমরা পড়ে আসছি না, এগুলোর জন্যই আর কি। তো এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা ইম্পর্টেন্ট, কারণ তোমরা যদি এখানে বুঝে এই জিনিসটা বুঝে যাও, তাহলে আমরা হলো কি নেক্সট এগুলো আমি সব স্কিপ করব প্র্যাকটিক্যাল রেজিস্টারের ক্ষেত্রে, কারণ এগুলো তোমরা ফ্রিকোয়েন্সি এগুলো ল্যাবের মধ্যে আরামসে দেখবা। সব ডিটেইলস করে এখানে তোমার আলাদা করে দেখানোর দরকার নেই। এটা ইন্ডাক্টর ক্যাপাসিটর সবগুলো আলাদা আলাদা ল্যাব আছে, আলাদা আলাদা বের করে দেখবা। আমি বললে এখানে তোমাকে অনেক কথা বলতে হবে, বুঝবেও না। আর কিছু হলো কি কেমনে এসএসসি এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট হলো কি কমপ্লেক্স থেকে পোলার ফর্ম। সবার হাতে হলো কি নেক্সট ক্লাসের মধ্যে ক্যালকুলেটর রাখবা। এখন আমি কেমনে এখানে বের করে দেবো, এটা সামনাসামনি আমি দেখাই দিই। পোলার টু রেক্ট্যাঙ্গুলার কেমনে চেঞ্জ করতে হয় আমি তোমাদের হয়তো ইউটিউবে একটা ভিডিও করে পোলার টু রেক্ট্যাঙ্গুলার কেমনে জিনিসগুলো চেঞ্জ করতে দেখাই দিব। আর না হয় তোমার হলো কি ওই এইভাবে গ্রাফের থেকে বের করতে করতে তোমার পরীক্ষার হলে সব সময় চলে যাবে। তো ক্যালকুলেটরটা মাস্ট নেক্সট ক্লাস সবার হাতে রাখবা। এখন কি আমাদের তো ক্লাসের শেষের দিকে চলে আসছি, আমরা ফার্স্ট ক্লাসের শেষের দিকে মোটামুটি 40 জনের মতো ছিল। তো অর্ধেক আর কি 2 সেকশন মিলাই। তো অ্যাটেন্ডেন্স খারাপ না, খারাপ আসে নাই, আমি তো রেকর্ডিং আপলোড করে দিব। তো আমাকে বলতে বল, মানে অবশ্যই আজকে স্ট্রিক্টলি জানাতে বলছে আর কি তোমাদের কেমন অ্যাটেন্ডেন্স ছিল, যেহেতু ফার্স্ট ক্লাস ওইরকম হিসেবে। তো তোমরা এই 2-1 দিন একটু অ্যাটেন্ডেন্স করাকরি করা হবে, তোমরা ক্লাস মিস দিবে না আর কি। আমি তোমাদের যেহেতু অন্য সেকশন, তো এটা দেখবা। তো আমি তাহলে নেক্সট ক্লাস থেকে এখন কি 9টার পর থেকে তোমরা কি ক্লাস করবা? এই জিনিসগুলো কি একটু অ্যাডভান্স ক্লাস হবে কমপ্লেক্স নাম্বারের এখান থেকে, নাকি আমরা আবার বুধবার থেকে শুরু করবো? সমস্যা নাই, আমরা কিন্তু মোটামুটি ভালোই প্রোগ্রেস করছি এবং সিলেবাস স্যার বুধবার থেকে করুন। বুধবার থেকে নেন স্যার। বুধবার থেকে নিলে ভালো হবে স্যার। বুধবার থেকে আজকে আর ক্লাস নিয়ে না। বুধবারের মধ্যে আমাকে তাহলে এগুলো জমা দিতে হবে। এই প্র্যাকটিক্যাল তোমরা যদি এগুলো সাবমিট করো তাহলে বুঝতে পারবো ঠিক আছে তোমরা পড়ালেখা করতেছো।
প্রথমে যারা সাবমিট করছো ওরা তাহলে বুঝতে পারছে, ঠিক আছে ওরা পাবো। আমি তাহলে আরেকটা অ্যাসাইনমেন্ট খুলে এই 74 আর 75 এই পেজগুলো আপলোড করব। অ্যাসাইনমেন্ট হলো কি স্যার 3 ওই 41 পেজের গুলো কি করতে হবে? 41 42 পেজ অবশ্যই ইম্পর্টেন্ট তো ওগুলা, কারণ ওখানের মধ্যে তোমার আচ্ছা তোমার এভারেজ ফেলও তাহলে আর কি আরএমএস ফেল এগুলো আলাদা আলাদা বের করতে দিচ্ছে, যেগুলো হলো কি তোমার 30 31 পেজের অ্যাসাইনমেন্ট। অ্যাকচুয়ালি হিসেবে আর কি অ্যাড করছেন স্যার? এই অ্যাকচুয়ালি সে এখানে আরএমএস ভ্যালু বের করতে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি বের করতে দিচ্ছে, এগুলো তোমার আগের গুলোতে দেই নাই। আর আগে যেটা লাস্ট লেকচার যেটা আপলোড করছি 5.2 মনে হয় ওটা, ওখানে তোমরা দেখতে পারো এগুলো আমি মোটামুটি ডিসকাস করছি কেমনে বের করতে হবে। তাহলে স্যার আমাদের আগের গুলোর সাথে আর এখন 41 42 43 এই তিনটা পেজ অ্যাসাইনমেন্ট গুলো করে জমা দিতে হবে। হ্যাঁ 40 41 42 40 41 42 আর এখন যে প্র্যাকটিসের গুলো দেখাইছেন ওগুলো কি দিতে হবে না এগুলো স্যার? পরে এগুলো আমি ইউজুয়ালি অ্যাসাইনমেন্ট 2 হিসেবে করাই, অ্যাসাইনমেন্ট 2 হিসেবে ও করাই। আচ্ছা, assignment এগুলো 2 পরে পরে আচ্ছা আমি ওখানে কোশ্চেন হিসেবে আপলোড করে দেবো, কোশ্চেন হিসেবে আপলোড করে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কিসের আন্ডারে। কিন্তু তোমরা এগুলো করা দরকার, কারণ হলো কি প্রত্যেকটা জিনিস সাথে সাথে করে না ফেলো, পরের ক্লাসে জিনিসটা হলো কি অ্যাডভান্স হয়ে যাবে, পরের ক্লাসে অ্যাডভান্স হয়ে যাবে। এই কোর্সটা একটু ডিফারেন্ট, মানে এই এটা যেটা আমরা করছি এই কিসের বললাম 1101 যেটা করছিলাম ওখানে এত রিলেটেড ছিল না, প্রত্যেকটা আলাদা আলাদা থিওরি আসতেছিল। কিন্তু এখানে হলো কি তোমার প্রত্যেকটা এরকম দেখো, এই জিনিসগুলো তোমরা যদি না করো পরের ক্লাসটা তুমি বুঝবে না, কারণ এখানে হলো কি তোমার ডিগ্রিতে দেওয়া আছে। আমি পরের ক্লাসে তোমাদেরকে নিয়ে যাবো কি কমপ্লেক্স ফর্মে কেমনে করে, অ্যাঙ্গেলে কেমনে করে এটা দেখাবো। পরের ক্লাসটাতে হলো কি তোমার হলো কি আমরা হলো কি তোমার ওই থেভেনিন নর্টন এগুলো কেমনে করে, তখন আমরা থিওরি গুলো প্র্যাকটিস করবো, থেভেনিন নর্টন, তারপর হলো কি তোমার বিভিন্ন নোট ধরে ধরে ম্যাথ গুলো করবো। তো একটা ক্লাস তোমরা মিস করবা, ঠিক মতো প্র্যাকটিস করে আসবা না, পরের ক্লাসে তোমরা বুঝবে না, এরকম হয়ে যাবে। যেমন এখানে পাওয়ার জিনিসগুলো আমি আর এখানে পড়াচ্ছি না, কারণ এগুলো তোমার ল্যাবের মধ্যেও আমরা দেখবো, আর ফ্রিকোয়েন্সি রেসপন্স এগুলো আমরা ল্যাবের মধ্যে দেখবো। আমি সেজন্য এখানে আর ডিটেইলস পড়াচ্ছি না, যতটুকু পড়াচ্ছি এনাফ ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে বরং 1 to 02 এখানে কিছু স্যাম্পল আছে, কি ধরনের কোশ্চেন হয় ওই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাতে পারি। স্যার একটা কথা বলবো? হ্যাঁ আমি এটা বের করতে করতে চট করে জিজ্ঞেস করো। স্যার ওই আমাদের অ্যাসাইনমেন্ট গুলো কোয়েশ্চেন আকারে আপনি ক্লাসরুমে দিয়ে দেন, ক্লাস ওয়ার্ক হ্যাঁ হিসেবে আমি আমরা ওখান এখনো থেকে দেখে দিয়েছি, দেখে করব। কোশ্চেন আকারে দিয়েছি, দুইটা দিয়েছি, তাহলে তোমরা ওখান থেকে ওরকম করে বের করতে পারবা। দেখো 1 to 0 এর কিছু কোশ্চেন আছে, এগুলো তোমাদেরকে আমি ল্যাব টেস্টার আগে করে আমি তোমাদেরকে ডিসকাস করে তোমাদেরকে বলে দেবো, তোমাদের এখনো সবকিছু এখানে পড়া নাই। এই এসি সার্কিট অনলি লেসেন দ্য কারেন্ট ইজ কি, চারটা দিয়েছি এখানে, এই ধরনের কোশ্চেন দেখলে তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে। তাহলে এক নম্বরটা তোমরা বলতে পারবা এখন, এক নম্বরের আনসার কি? স্যার এ এ, এটা এত সময় পাবো না, কারণ হলো কি তোমার এই 1 ঘন্টার মধ্যে 60 মার্কসের তোমার একটা 1 মিনিটের জন্য। 2 নম্বরের আনসার বলো, এটাও পড়ে ফেলছো। দেখছো 50 মার্কস। স্যার আরএমএস ইজ ইকুয়াল টু 0.67637। এই 2 নাম্বারটা আমরা পড়ছি, 3 নাম্বারটা বলো। এটা প্রথম ক্লাসের পড়া 3 নাম্বারটা। আচ্ছা তো এই ধরনের 5 নম্বরটা এটা ল্যাবের, এটা আমরা এখন করিনি, এটা আমাদের থিওরিতে নাই। 5 6 এগুলো ল্যাবের, 7 এগুলো ল্যাবের পড়বা। এই জিনিসটা এক্সট্রা কানেকশন এটা আমরা এখানে দেখবো। এটা আচ্ছা আর 3 মিনিট আছে, আমি আর এখানে যাচ্ছি না, তাহলে আমি অ্যাসাইনমেন্ট দুইটা আলাদা আলাদা করে আপলোড করে দেবো, বুঝছো? তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করো, আমি এখন প্রোগ্রেস করতেছি না, একমাত্র তোমাদেরকে সময় দিচ্ছি হলো কি, কারণ তোমরা অ্যাসাইনমেন্ট করার সময় দিচ্ছি। তাহলে অ্যাসাইনমেন্ট গুলো তোমরা পরের ক্লাসে করো। আর আমি অনলাইনে আছি, তো এই যাদের প্রবলেম আছে, যারা ডিসকাস করতে চাও, আমরা তাহলে পরের পিরিয়ডটাতে আলোচনা করি। আর যারা ক্লাস আছে তোমরাও চলে যাও। আমার তো অলরেডি এখন একটা ক্লাস আছে, না তোমাদের সাথে একটা ক্লাস আছে না এখন মানডেতে 2 এর সাথে আমাদের ল্যাব আছে আর কি 12টা পর্যন্ত, অনেক লম্বা সময়।
2 এর সাথে আমাদের লম্বা সময় আছে। আমরা তাহলে কত একটা 15 মিনিটের একটা ব্রেক নিই না? 15 মিনিটের ব্রেক নিই, ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। 9:30 বাজে আবার সেম লিংকে আসি। তারপর তোমরা কে কি কতটুকু করতে পারছো না পারছো আমরা দেখতে থাকি। 9:30 বাজে আমরা মিট করি তাহলে আবার, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। 9:30 বাজে মিট করি, তোমাদের কি প্রবলেম বের করো। 12টা পর্যন্ত সময় আছে, ইনশাল্লাহ আস্তে ধীরে বের করা যাবে আর কি। আর 2 এর তো আমি তো অ্যাডভাইজারও, তোমাদের কিছু বলার থাকলে ওগুলো আমরা এখানে আলোচনা করতে পারবো। মনে করো তাহলে আমরা একটা টিউটোরিয়াল সেশন করি 9:30 থেকে। আমার মনে হয় তোমাদের খুব বেশি সমস্যা থাকবে না যারা পড়ালেখা করছে। আর যারা পড়ালেখা করে না ওদের তো মানে সলভ করতে একটু সময় লাগবে, তোমরা এত তাড়াতাড়ি পারবে না, তোমরা বসে বসে ওগুলো সলভ করবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানে পজ করতেছি। 9:30 বাজে আবার স্টার্ট করবো সেম লিংকে। হ্যাঁ, টুবি চলে যেতে যাও, টুবি চলে যাও। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। 2 এ কি চলে যেতে পারবো? হ্যাঁ, টুবি চলে যাও। 2 এ আমরা 9:30 বাজে ক্লাস শুরু করবো। হ্যাঁ, ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।